ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একমাত্র পুত্রকে দান করিলেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল আদিপুস্তক 3:15 ঈশ্বর বলেন, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পদমূল চূর্ণ করিবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি ধ্যান করবার জন্য। আদি পুস্তক, যার প্রথম ভাগে আমরা দেখতে পাই পৃথিবীর সৃষ্টি, মনুষ্য জাতির সৃষ্টি, শয়তানের প্রবেশ, তার প্রলোভনে আদম হবার অবাধ্যতা এবং তারপর তাদের জীবনে লজ্জা, পাপ, মৃত্যু, দুর্বলতার প্রবেশ, তাদের ঈশ্বরের কাছ থেকে দূর হয়ে যাওয়া। কিন্তু তারা ঈশ্বরের কাছ থেকে যখন দূর হয়ে যায়, তার আগেই পিতা ঈশ্বর এই পরিকল্পনা, এই ভবিষ্যৎবাণী তাদের দান করেছেন। যে সাপের রূপ নিয়ে শয়তান এসেছিল এই পৃথিবীতে, যে সাপের কথায় হবা পিতা ঈশ্বরের অবাধ্য হয়েছিল এবং আদমও তার সাথে সাথে অবাধ্য হয়েছিল, সেই সাপকে পিতা ঈশ্বর অভিশাপ দান করেছিলেন যে নারী, যে হবা, তার বংশ এবং সাপের বংশ পরস্পর শত্রু হবে, আর সেই নারীর বংশই সেই পাপাত্মা অর্থাৎ সর্পের মস্তক চূর্ণ করবে। ঈশ্বরের এই উদ্যোগ, এই পরিকল্পনা পূরণের জন্যই স্বর্গদূত মরিয়মের কাছে নেমে এসেছিলেন। তিনি তাকে বলেছিলেন যে ঈশ্বরের নিকটে সে অনুগ্রহ লাভ করেছে, সে গর্ভবতী হবে এবং পুত্র প্রসব করবে এবং তার নাম যিশু রাখবে। যিশু মহান হবেন। যিশুকে পরাৎপরের পুত্র বলা যাবে এবং প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাকে দেবেন। তিনি যাকব কুলের ওপরে যুগে যুগে রাজত্ব করবেন ও তার রাজ্যের শেষ হবে না। সেই সময় মরিয়ম যোসেফের বাগদত্তা ছিলেন, কিন্তু তিনি কুমারী ছিলেন। তাই তো তিনি সেই স্বর্গদূতকে প্রশ্ন করলেন ঈশ্বরের এই পরিকল্পনা তার জীবনে কি করে পূর্ণ হবে, কারণ সে বলল, আমি তো পুরুষকে জানি না। স্বর্গদূত তার উত্তরে বললেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আদি পুস্তকে পাপাত্মার পরিকল্পনায়, পরিচালনায়, প্ররোচনায় মানব জাতির মধ্যে যে পাপ প্রবেশ করেছিল, সেই পাপকে পিতা ঈশ্বর ধ্বংস করার যে পরিকল্পনা করেছিলেন, যে নারীর বংশ সেই পাপাত্মার মস্তক চূর্ণ করবে, সেই সাপের বংশ চূর্ণ করবে, সেই পরিকল্পনার প্রথম পদক্ষেপ নারীর বংশে পুত্র সন্তান জন্মানোর। আমরা জানি আমাদের বংশ পরিচয় আমাদের পিতার কাছ থেকে আসে। মা গর্ভধারণ করলেও মায়ের রক্ত কিন্তু সন্তানের শরীরে প্রবাহিত হয় না। তাই তো আমরা দেখে থাকি মায়ের ব্লাড গ্রুপ আর সন্তানের ব্লাড গ্রুপ সবসময় একরকম হয় না। পাপ যখন আমাদের জীবনে প্রবেশ করে আদম হবার মাধ্যমে, তাদের অবাধ্যতার মাধ্যমে, সেই পাপ আমাদের রক্তে প্রবাহিত হচ্ছে। যদি সাধারণ নিয়মে প্রভু যিশু জন্মাতেন, তিনিও পাপের সন্তান হতেন, কিন্তু যেহেতু পবিত্র আত্মার আবেশে পরাৎপরের শক্তির মাধ্যমে মরিয়ম গর্ভধারণ করে, তাই জন্য মানুষের, এই পৃথিবীর কোনো মানুষের রক্ত প্রভু যিশুর শরীরে প্রবাহিত হয়নি। তাই তো প্রভু যিশুর রক্ত এতটাই শক্তিশালী। তাই তো সাধারণ মানুষের মতো প্রভু যিশু পাপযুক্ত নন, তিনি পাপমুক্ত মেষপালক, যিনি সেই পাপ আত্মাকে পরাজিত করেন ক্রুশে। তার সেই পবিত্র রক্তে ধৌত হয়ে প্রত্যেকটা মানুষ পাপমুক্ত হয়। ঈশ্বর তার পরিকল্পনা পূরণের জন্য তার পুত্রকে এই পৃথিবীতে পাঠান আমাদের পাপ মোচনের জন্য, কারণ পবিত্র বাইবেল বলে রক্তসেচন বিনা পাপ মোচন হয় না। সেই প্রভু যিশুর রক্তে আমরা পাপমুক্ত হয়ে পিতা ঈশ্বরের কাছে ফিরতে পারি, তার সন্তান হয়ে উঠতে পারি। তাই বড়দিন, কেক, সান্তাক্লজ, ক্রিসমাস ট্রি আলোর উৎসব নয়। এই উৎসবের একমাত্র উদ্দেশ্য প্রভু যিশু, পিতা ঈশ্বরের পরিকল্পনা, পিতা ঈশ্বরের পুত্র,
যাকে তিনি ভালোবাসেন, কিন্তু তাকেও আমাদের জন্য তিনি দান করেন। প্রভু যিশুর জয় হোক।